আশা করি আপনারা কেউই ভালো নেই, কারণ আজকে কিন্তু ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই খারাপ। বিটকয়েনের প্রাইস অলমোস্ট 3.5% ড্রপ করছে এবং অন্য কয়েনগুলোর কথা তো বাদই দিলাম, অনেক কয়েন 15 থেকে 20% মতো ড্রপ করে ফেলছে। এন্ড এই সময় সবার মনে একটাই কোশ্চেন, ট্রাম্প 20 তারিখে যেহেতু ক্ষমতায় আসতেছে এবং আজকে যেহেতু 13 তারিখ, সো মাঝখানে 7-8 দিনের মতো একটা গ্যাপ আছে, বাট তারপরেও মার্কেট কেন এইভাবে ড্রপ করতেছে। এন্ড আমি শিওর আপনাদের মধ্যে অনেকেই অলরেডি মার্কেট থেকে এক্সিট করে ফেলছেন, অনেকেরই 70-80% ব্যালেন্স পর্যন্ত গায়েব হয়ে গেছে। সো আপনারাও কিন্তু মনে করতেছেন যে মার্কেট থেকে বের হয়ে যাবেন। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে বর্তমানে মার্কেটের কন্ডিশনটা কি, অথবা মার্কেট আসলে কি করতে যাচ্ছে, এবং এই সিচুয়েশনে আপনার কি মার্কেট থেকে বের হয়ে যাওয়া উচিত নাকি আপনার কয়েনগুলো হোল্ড রাখা উচিত। অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আশা করতেছি বর্তমান মার্কেটের সিনারি নিয়ে অনেকগুলো ইনফরমেশন পাবেন। আপনারা অনেকেই মনে করতেছেন যে বারবার শুধু আমাদের সাথেই কেন, অর্থাৎ আমরা যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেড করি তারা কিন্তু দেখতেছি লাস্ট 1 মাস ধরে ক্রিপ্টো মার্কেট ডাউনের মধ্যে দিয়েই যাচ্ছে। সো আপনারা কিন্তু এরকমটা ভাবতেই পারেন, বাট কাহিনী কিন্তু পুরোপুরি আলাদা। শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট না, আপনারা যদি ইউএস স্টক মার্কেটের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন এইখানেও কিন্তু সেম অবস্থা। যেমন অ্যাপলের স্টক 2.41% ড্রপ করছে আজকে, এনভিডিয়ার 3%, মাইক্রোসফটের 1.32% এবং অন্যান্য স্টকগুলো কিন্তু 4%, 3%, 5% এর মতো করে ড্রপ করছে। এখন আমাদের ক্রিপ্টো মার্কেটে একটা কয়েন 5% ড্রপ করা মানে কিছুই না, জাস্ট একদম কিছুই না। বাট স্টক মার্কেটের ক্ষেত্রে কোন একটা স্টক যদি 3% অথবা 4% এর মতো ড্রপ করে তাহলে এইটা কিন্তু বিশাল লেভেলের একটা ড্রপ ধরা হয়। সো বুঝতে পারতেছেন ইউএস স্টক মার্কেটের অবস্থাও কিন্তু অতটা ভালো না। এন্ড দেন আপনারা যদি ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন এইখানেও কিন্তু একদম সেম অবস্থা। সো বলতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড সবগুলা সেক্টরের মার্কেটের কন্ডিশন কিন্তু খুবই খারাপ এবং এইটার পিছনে খুব বড় একটা সেন্টিমেন্ট কাজ করতেছে। এন্ড সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় আসতেছে, এই জিনিসগুলোর উপরে বেসিস করে কিন্তু মার্কেটের মধ্যে আমরা কারেকশন দেখতে পারতেছি। এন্ড এই কারেকশন গুলাতে অনেকেই ভয় পেয়ে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে, আবার অনেকেই কিন্তু এই সুযোগগুলা কাজে লাগায় বিশাল অ্যামাউন্টের বিটকয়েন বাই করতেছে। যেমন এই লোকটাকে তো আপনারা সবাই জানেন, ইনি যে পরিমাণে বিটকয়েন বাই করতেছে তাতে মনে হয় যে ইনি কোনো জীবনও সেলই করবে না বিটকয়েন, সারা জীবন শুধু বাই করতে থাকবে। কারণ এমনও সময় গেছে বিটকয়েনের প্রাইস একদম পিক লেভেলে আছে, উনি ওই সময় বাই করছে এবং এখন পর্যন্ত উনি 2530টা বিটকয়েন হোল্ড করতেছে এবং এইখানে দেখতে পারতেছেন ওনার এভারেজ বাইং প্রাইস হইতেছে 62,000 সামথিং। সো আপনাদের মনে একটা কোশ্চেন আসতেছে না যে এই লোকটা কেন এত বিটকয়েন বাই করতেছে? অবশ্যই তার কিন্তু একটা এক্সপেকটেশন আছে এবং তার যেহেতু এভারেজ বাইং প্রাইস $62,000 সামথিং, তার মানে বিটকয়েন থেকে তার প্রফিট করতে হইলে কিন্তু $1,00,000 উপরে থাকতে হবে বিটকয়েনের প্রাইস, অথবা তার বিটকয়েন 4-5-10 বছর পরে সেল করতে হবে। সো এই মানুষগুলো যেহেতু কন্টিনিউয়াসলি বিটকয়েন বাই করতেছে, ব্ল্যাক রকের মতো এত বড় কোম্পানি যেহেতু বিটকয়েন হোল্ড করতেছে, তার মানে আমরা বুঝতে পারতেছি বিটকয়েনের সামনে ভালো ফিউচার আছে। বর্তমানে আপনারা যে ডাউনফল গুলা দেখতে পারতেছেন মার্কেটের মধ্যে শেক অফ আসতেছে, এইগুলা কিন্তু আসলে শর্ট টার্মের জন্য আসতেছে, বাট লং টার্মের কথা চিন্তা করলে মার্কেট অলওয়েজ আপ ট্রেন্ডেই যায়। সো এই কারণে ওয়ারিড হওয়ার কিছুই নাই। যদি আপনি স্পট ট্রেডার হন তাহলে আপনি রিল্যাক্স থাকেন, হয়তোবা মার্কেট 20 তারিখের পরেও পাম্প না করতে পারে, বাট মার্কেট পাম্প করবে এটা শিওর থাকেন। সো এখন চলেন বক্তব্য বাদ দিয়ে আমরা ডিরেক্টলি চার্টের মধ্যে চলে যাই। সো এখানে আসলে আপনারা দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন $1,08,000 হিট করে তারপর থেকে যে ডাউনফল আসা স্টার্ট করছে মার্কেটের মধ্যে, এখনো পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট ড্রপ করতেই আছে এবং আজকেও কিন্তু খুব ভালো পরিমাণে একটা ডাউনফল আসছে এবং বিটকয়েনের প্রাইস অলমোস্ট $90,000 হিট করে ফেলছিল। সো মোটামুটি মার্কেটের মধ্যে কিন্তু খুব ভালো একটা শেক অফ হয়েছে এবং লাস্ট 24 আওয়ারে অলমোস্ট $530 মিলিয়ন সমপরিমাণ লিকুইড হয়েছে ক্রিপ্টো মার্কেট থেকে। এখন যদি আমরা একটু লজিক্যালি চিন্তা করি, অথবা আপনি যদি বিশ্বাস করেন যে হিস্ট্রি রিপিট হয়, তাহলে আমাদেরকে 2021 সালে এগেইন চলে যেতে হবে, কারণ আমাদের এই জিনিসটা বারবার বুঝতে হবে যে 2021 সালের এই সময়গুলাতে কি হয়েছিল। আর এই কারণে আপনাদেরকে আমি সব সময় বলি, এই যে আপনারা বর্তমান সময়ে যে পেইন গুলা পাচ্ছেন অথবা মার্কেটের যে কন্ডিশন গুলা দেখতেছেন, এইগুলা কিন্তু কোনোভাবেই ভুলে গেলে চলবে না, কারণ এই সেম জিনিস কিন্তু আপনি সামনে 4 বছর পরে আবারও দেখতে পারবেন। সো ওই সময় গিয়ে যদি আপনাদেরকে আবারও 2024 সাল 25 সালে নিয়ে আসতে হয় তাহলে তো জিনিসটা আর হইলই না। সো এই কারণে মার্কেটে যেটাই যখন হোক সবগুলা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, যাতে পরবর্তীতে ওই সেম কন্ডিশন থাকলে আপনি বুঝতে পারেন যে আচ্ছা এটা তো আগেও হয়েছিল, এটা ব্যাপার না, নর্মাল, সামনে মার্কেট আবারও পাম্প করবে। সো চলেন আমরা 2021 সালের এই সময়টাতে চলে যাই। সো আমরা 2021 সালের জানুয়ারি মাসে চলে আসছি এবং এইখানে যে লাইনটা দেখতে পারতেছেন আমরা বর্তমানে এইখানে আসি এবং এইখানে সেকেন্ড যে লাইনটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় বসতেছে ওইরকম একটা সময়, অর্থাৎ 20 তারিখ জানুয়ারি মাসে। সো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন জানুয়ারি মাসে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে মার্কেটের মধ্যে খুব ভালো একটা র্যালি আসবে, বাট ওইটা কিন্তু হয় নাই। এর কারণটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন 2021 সালে, অর্থাৎ এর আগে যখন মার্কেটের মধ্যে বুল রান স্টার্ট হয়েছিল তখন কিন্তু সেম পেইনটা সবাইকে দিছে, অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসে বিটকয়েনের প্রাইস $42,000 থেকে ড্রপ করতে করতে একদম $30,000 পর্যন্ত নামাই নিয়ে আসছিল। মানে বুঝতে পারতেছেন $10,000 একটা বিশাল ডাউনফল আসছিল। এরপরে মার্কেট কিন্তু আবার একটু পাম্প করলো এন্ড দেন মার্কেট এগেইন ড্রপ করলো এবং এর আগের বার যে লেভেল পর্যন্ত আসছিল ওই লেভেলটা ক্রস করেও কিন্তু নিচের দিকে চলে আসছে। সো
আপনাদেরকে আমি এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি, এই যে আমাদের যে একটা এক্সপেকটেশন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই হয়তোবা মার্কেট পুরো স্কাই রকেট হয়ে যাবে, এইটা হইতে কিন্তু সময় লাগবে, অথবা ওই পাম্পটা ক্যাচ করার জন্য আপনাদের এই মার্কেটের মধ্যে টিকে থাকতে হবে। কারণ এইখানে আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পারতেছেন জানুয়ারি মাসে কিন্তু মার্কেটের মধ্যে ওই রকম কোনো ভালো মুভমেন্ট ছিল না, উল্টো মার্কেট কিন্তু প্রচুর পরিমাণে পেইন দিছে। ইভেন 20 তারিখের আশেপাশে যখন ক্ষমতায় বসছিল প্রেসিডেন্ট, তারপরেও কিন্তু মার্কেট পাম্প করেনি, বাট আলটিমেটলি এখানে দেখতে পারতেছেন মার্কেট কিন্তু হিউজ লেভেলের পাম্প দিছে। সো এখন যদি আমরা আবারও রিসেন্ট চার্টের মধ্যে চলে যাই, তাহলে এইখানেও কিন্তু আপনারা সেম কাহিনীটাই দেখতে পারতেছেন। বিটকয়েনের প্রাইস একবার ড্রপ করে এই পর্যন্ত আসলো, এরপর একটু পাম্প করলো, এন্ড দেন আবারও কিন্তু এই লেভেলটা ক্রস করে নিচের দিকে চলে আসছে। সো একটু হইলেও কি জিনিসটা মিলতেছে না? এখন আমরা যদি বিশ্বাস করি যে হিস্ট্রি রিপিট হয়, অথবা আপনি যদি বিশ্বাস করেন যে হিস্ট্রি রিপিট হয়, তাহলে কিন্তু এইবারও হিস্ট্রি রিপিট হবে। এবং এইখানে যে লাইনটা আপনারা দেখতে পারতেছেন, এই তারিখেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে, এন্ড এর পরের দিনে কিন্তু মার্কেট এখান থেকে হিউজ লেভেলের পাম্প করবে না। আমরা হয়তোবা এই 20 তারিখের পরে আরো ডাউনফল দেখতে পারি, এবং তার আগ পর্যন্ত মার্কেট কিন্তু এই রকমের পেইন দিতেই থাকবে। দ্বিতীয়ত এখানে দেখতে পারতেছেন আমি একটা সার্কেল নিয়ে আসছি, এই সার্কেলটার মানে হইতেছে বিটকয়েনের প্রাইস যখন হঠাৎ করে বিশাল লেভেলের পাম্প করে ফেলে, তারপরে কিন্তু এরকম সাইডওয়েজ এর মধ্যে দিয়ে যায়, অথবা বলতে পারেন মার্কেট পুরোপুরি বোরিং করে রাখা হয়। কারণ এই সময়টাতে আসলে সবার ধৈর্যের পরীক্ষা করা হয়, এবং যারা স্ক্যাল্পিং করে করে প্রফিট করতে চায় অথবা খুব শর্ট টাইমের জন্য প্রফিট বুক করতে চায়, তাদের কিন্তু বারবার এখান থেকে লিকুইড করা হয়। আর যেহেতু এই সময়গুলোতে মার্কেট খুবই বোরিং থাকে, তো তখন কিন্তু অনেকেই মনে করে মার্কেটের মধ্যে আর হয়তো বা বুল রান আসবে না, অথবা বুল রান শেষ, তখন কিন্তু অনেকে বেরো হয়ে যায়। এরপরে কিন্তু অরিজিনাল পাম্পটা স্টার্ট হয়। সো এই জিনিসটা আপনারা এইখানেও দেখতে পারবেন। আমি এখানে আরো একটা সার্কেল নিয়ে আসছি। সো এখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু বিশাল লেভেলের একটা পাম্প করছিল। যেমন প্রাইসের কথা যদি বলি, তাহলে $40,000 থেকে পাম্প করতে করতে বিটকয়েনের প্রাইস একদম $73,000 পর্যন্ত হিট করছিল। সো এই যে বিশাল লেভেলের একটা পাম্প দিল, এইরকম পাম্প কিন্তু ক্রিপ্টো মার্কেটে দেখা যায় না। ক্রিপ্টো মার্কেট অথবা যে কোনো মার্কেটের কথাই বলেন না কেন, একটা কয়েনের প্রাইস প্রথমে পাম্প করবে, এরপরে কারেকশনে যাবে, এরপরে আবারও পাম্প করবে। সো এই ধরনের পাম্প যখনই দেখতে পারবেন, বুঝতে পারবেন সামনে মার্কেটের কন্ডিশন খারাপ হইতে যাচ্ছে। কারণ আপনাকে অবশ্যই এই পাম্পের একটা খেসারত দিতে হবে, আর ওই খেসারতটা হচ্ছে এই যে মার্কেট যে সাইডওয়েজ এর মধ্যে চলে গেল, এতদিন ধরে মার্কেট একটা বক্সের মধ্যে আটকে গেল, এই সময়গুলোতেই কিন্তু অনেকে মার্কেট থেকে বের হয়ে গেছে, অথবা অনেকেই লিকুইডেট হয়েছে। সো দেখতে পারতেছেন যে এইরকম পাম্প করার পরে প্রতিবারই কিন্তু মার্কেট এরকম একটা বক্সের মধ্যে আটকায় যায়, অথবা একটা রেঞ্জের মধ্যে কিন্তু চলে আসে। সো এই রেঞ্জগুলো ক্রিয়েট করার পরে তো মার্কেটের মধ্যে আরো একটা পাম্প চলে আসে। সো এখন যদি আপনি এখানে দেখেন, তাহলে বুঝতে পারবেন বিটকয়েনের প্রাইস কিন্তু বর্তমানে ওইরকম একটা রেঞ্জ ক্রিয়েট করতেই পারে নাই, যার কারণে কিন্তু আমরা কিছুদিন পর পরই ক্রিপ্টো মার্কেটে ডাউনফল দেখতে পারতেছি। সো এইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছুই নাই, একদম নর্মাল কিছু কারেকশন বলতে পারেন। এর পাশাপাশি ক্রিপ্টো মার্কেটে আরো একটা স্টেটমেন্ট প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইস হয়তোবা $72 থেকে $80,000 মধ্যে আসতে পারে। এর কারণটা হচ্ছে $78,000 থেকে $80,000 মধ্যে একটা সিএমই গ্যাপ আছে। সো সিএমই গ্যাপটা বেসিক্যালি স্টক মার্কেটের মধ্যে বেশি কাজ করে, আমাদের ক্রিপ্টো মার্কেটে আমরা সিএমই গ্যাপ তেমন একটা দেখি না, কারণ সিএমই গ্যাপটা ওইখানে ক্রিয়েট হয় যেখানে মার্কেট একটা দিনের জন্য বন্ধ থাকে। যেমন স্টক মার্কেট কিন্তু একদম প্রতিদিনই খোলা থাকে না, সপ্তাহে কিন্তু উইকেন্ড থাকে, তারপরে 24 ঘন্টাই কিন্তু ওপেন থাকে না। সো মার্কেট যখন একদিন ক্লোজ হয়, এরপরে যখন মার্কেটটা ওপেন হয়, এই ক্লোজ এবং ওপেন হওয়ার প্রাইসের মধ্যে যদি বিশাল একটা গ্যাপ থাকে, ওইটাকে অনেকেই বলে সিএমই গ্যাপ। সো একদম সেম জিনিস এখানে দেখতে পারতেছেন, বিটকয়েনের প্রাইসের মধ্যে একটা ভালো সিএমই গ্যাপ আছে, এবং এই লেভেলটা কিন্তু $78 থেকে $80,000 মধ্যে আছে। বাট এইটা কিন্তু ম্যান্ডেটরি না যে এই সিএমই গ্যাপটা নিতেই হবে। অনেক সময় স্টক মার্কেটের ক্ষেত্রে দেখা যায় এই সব সিএমই গ্যাপ না নিয়েই কিন্তু মার্কেট আবারও পাম্প করে। তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, অনেক কম চান্সেস আছে বিটকয়েনের প্রাইস $80,000 পর্যন্ত ড্রপ করার। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে বিটকয়েনের প্রাইস কোন লেভেল পর্যন্ত ড্রপ করতে পারে? সো এটার জন্য আমাদের এগেইন আগের চার্টের মধ্যে চলে আসতে হবে, এবং চার্টটা যদি একটু জুম করে নেই এন্ড এই জিনিসগুলো যদি একটু রিমুভ করে দেই, তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। সো এখানে খেয়াল করলে আপনারা দেখতে পারতেছেন কিছু লেভেল আছে, এবং এই লেভেলগুলোর নিচে কিন্তু খুব ভালো পরিমাণে লিকুইডিটিও আছে। কারণ এখানে যে সাপোর্ট লেভেল অথবা ডিমান্ড জোন যেগুলো দেখতে পারতেছেন, এই সব লেভেলের একটু নিচের দিকে কিন্তু মানুষের স্টপ লস থাকে অথবা লিকুইডেশন প্রাইস থাকে। সো মার্কেট ফুয়েল নেওয়ার জন্য ম্যাক্সিমাম টাইম ওই সব স্টপ লস এবং লিকুইডেশন প্রাইস গুলো হিট করে, এরপরে গিয়ে পাম্প করে। সো আমরা যদি ইনিশিয়ালি ধরি, তাহলে বিটকয়েনের প্রাইস আরামসে $90,000 নিচে চলে আসবে, কারণ $90,000 নিচেই কিন্তু ভালো পরিমাণ লিকুইডিটি আছে। এরপরে যদি প্রাইসটা আরো ড্রপ করতে থাকে, তাহলে এইখানে যে একটা লেভেল দেখতে পারতেছেন $85,000 আশেপাশে, এই লেভেল পর্যন্ত হাইয়েস্ট নামতে পারে আমার এক্সপেকটেশন অনুযায়ী। সো আপনারা একদম জঘন্য থেকে জঘন্যতম সিচুয়েশন এটাই ধরে রাখতে পারেন যে বিটকয়েনের প্রাইস $84 থেকে $85,000 পর্যন্ত নামার সম্ভাবনা আছে, বাট আপাতত এর নিচে নামার কিন্তু ওই রকম চান্স থাকতেছে না। কারণ টেকনিক্যালি মার্কেটের মধ্যে ডাউনফল আসতে পারে, বাট ফান্ডামেন্টালি আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে দেখতে পারবেন বিটকয়েনে কোনো ধরনের কোনো নেগেটিভ নিউজ নাই, বরং বিটকয়েনে প্রচুর পরিমাণে বুলিশ নিউজ আছে। ডোনাল্ড ট্রাম্প সামনে ক্ষমতায় আসতেছে, এরপরে যারা বিটকয়েনের ইটিএফ হোল্ড করতেছে তারাও কিন্তু বিটকয়েনে ভাবে সেল করতেছে না। সো মোটামুটি সব মিলাই বিটকয়েনের প্রাইস উপরে যাওয়ার চান্সই অনেক বেশি। সো আপনি যদি স্পট ট্রেডিং করেন, তাহলে ওয়ারিড হওয়ার কিছুই নাই, জাস্ট আপনি আপনার কয়েনগুলো হোল্ড করতে থাকেন, আর যদি ডলার ফ্রি থাকে তাহলে ডিসিএ করতে থাকেন। আর যারা ফিউচার ট্রেডিং করেন, তারা যতটুকু সম্ভব আপনাদের লিকুইডেশন প্রাইসটা কমানোর ট্রাই করেন অথবা অ্যাডজাস্ট করার ট্রাই করেন। অর্থাৎ যেভাবেই হোক আপনি জাস্ট এই মার্কেটে টিকে যান, তাহলে সামনে কিন্তু আপনি এর ফল ভোগ করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের
সাথে আমি বিটকয়েনের কারেন্ট সিচুয়েশন নিয়ে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।